ওই যে যেটা আমি ফার্স্টে বললাম, আপনি যে বিষয়ে প্রশিক্ষণ করাতে চান সেই বিষয়ে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতেই হবে, নাইলে এটা হচ্ছে প্রথম কথা। তারও আগে না, এরও আগের একটা কথা আছে, সেটা হচ্ছে সবার আগে ভালো মানুষ হতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। এইটা হচ্ছে একদম প্রি কন্ডিশন। ইয়েস, মতলববাজ হলে ট্রেনার হয় না ভাই, অন্য কিছু করোগা। ট্রু। হ্যাঁ, মানে আমি ট্রেনিং করব, একদিনে লেকচার দিয়ে 50,000 1 লাখ কামাবো। আরে ভাই, ট্রেনার 50,000 টাকা কামানোর আগে সে 50 বছর মানে ওইটার পিছনে সাধনা করার লাগে তাকে। ঠিক আছে, কত রাত জেগে সে কত বই পড়ছে সেটা কি তুমি খবর রাখো? তোমার অমুক 1 লাখ টাকা নাই, অমুক 50,000 টাকা নাই, অমুক 2 লাখ টাকা নাই, এটা দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ওর যে স্ট্রাগল, ওর যে শেখা, সেই শিক্ষার কতটুকু তুমি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছো যে তুমি ওইটা আশা করো? এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। প্রথম কথা, ভালো মানুষ হতে হবে। দ্বিতীয় হচ্ছে, যে বিষয়ে আজকাল দেখবেন একই লোক সব বিষয়ে ট্রেনার হওয়ার মানসিকতা। আপনি একজন ধরেন সেলস ট্রেনিং ভালো করছে বা তার অভিজ্ঞতা আছে, তাকে আপনি বলেন যে ভাই আপনার সেলস ট্রেনিং তো দুর্দান্ত, আমার মার্কেটিং টিমের জন্য একটা ব্র্যান্ডিং এর একটা টিম আছে ছোট, আপনি একজন উদ্যোক্তা ধরেন, আমি তাদের জন্য একটা ট্রেনিং করাতে চাই, কাকে নিলে ভালো হয়? মানে ট্রেনারের কাছে মতামত চাচ্ছেন, দেখবেন সুন্দর করে বলে আমি তো ব্র্যান্ডিংও করাই। আপনি তাকে আরেকদিন প্রশ্ন করলেন, ভাই আমার এইচআরের একটা টিম আছে, তাদেরকে আমি একটু মোটিভেশন দিতে চাই, কাকে নিলে ভালো হয়? আমি, দিস ইজ দ্য রাইট পারসন। মানে একই লোক সেলস ট্রেনিং করাবে, একই লোক মোটিভেশন দেবে, একই লোক ফাইন্যান্সে ট্রেনিং করাবে, একই লোক টিম বিল্ডিং করাবে, একই লোক লিডারশিপ করাবে, নিজের সব জানতা।